সংসদ নির্বাচনের প্রস্তুতি, ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায়। ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে ইরান। সাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কা সহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার 13 জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে, আর আরও 8টি জেলায় পাঠানো হচ্ছে। সোমবার নির্বাচন কমিশনের উপসচিব রাশিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট জেলায় সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। এবার 64 জেলার 300 আসনে 2017 জন প্রার্থী রয়েছে বলে জানা গেছে। মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ আরেকটি জেলায় ব্যালট পেপার ইতোমধ্যে পাঠানো হয়েছে। সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে। ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনী সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো আনুষ্ঠানিক প্রচার আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চালাতে পারবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে ইরান। ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো সেনাবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে জোটের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, ইরান তাদের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বলে দেশটির পার্লামেন্টের স্পিকার রবিবার জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের নেতৃত্বের প্রতি তার অবস্থানে একটি প্রতীকী পরিবর্তন আনে। যখন 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ দমনের ঘটনার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফ তার সহকর্মী আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, বিপ্লবী গার্ড বাহিনীকে আঘাত করার চেষ্টা করে ইউরোপীয়রা আসলে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে এবং আমেরিকানদের অন্ধভাবে অনুসরণ করে আবারও তাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। বক্তব্যের সময় আইন প্রণেতা অভিজাত এই বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনীর পোশাক পরেছিলেন। কালিবাফ বলেন, বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বিষয়ক আইনের 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামরিক অ্যাটাশেদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করবে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। এবারে বিনোদনের খবর। সাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র? লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস, হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। সদ্য মেগাস্টার শাকিব খানের নতুন ছবি প্রিন্সের 17 সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশ হতেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনে এখন একটি প্রশ্ন, এই ছবিতে শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে থাকছেন? তবে এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিন্স ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে 90 দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে জ্যোতির্ময়ী ও শাকিব খান জুটির রসায়ন দেখাতে গত 10 দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে। সেখানে মূলত এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করা হচ্ছে। অ্যানিমেল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় বন্দী হচ্ছে তা। তবে শুধু প্রেম নয়,
গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যও দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। ছবিতে শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ী নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিম ফারিনও। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এই প্রিন্স মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদেই। শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে বেশ আনন্দিত জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগে আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কাজের সময়ে একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচন্ড সহযোগিতা করেন। উনি খ্যাতিনামী বুঝতেই দেন না। বর্তমানে সিনেমাটির পুরো দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। এখনো 20 দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয়ের পাশাপাশি 90 দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতে শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রস্তুতি, ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায়। ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে ইরান। শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।